ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্টের মডেল টেস্ট সমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না কেন? এটি অনেক শিক্ষার্থীর প্রশ্ন এবং অনেক অভিভাবকের প্রশ্ন। আমরা শিক্ষার্থীদের সাথে ক্লাস পর্যায়ে এই বিষয়টা কাউন্সেলিং করে থাকলেও গার্জিয়ান পর্যন্ত এই বিষয়টা আসলে তুলে ধরা অনেকাংশেই সম্ভব হয় না। আজকে এই প্রশ্নের উত্তর নিয়ে আমি মোহাম্মদ বোরহানুদ্দিন, বিভাগীয় প্রধান গণিত, মিরপুর ক্যারেট কোচিং, আপনাদের সাথে। আমি প্রশ্নটি এখানে নোট করেছি, ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্ট এর মডেল টেস্ট সমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা যাচ্ছে না কেন? এখন যেহেতু একদমই শেষ পর্যায়ে এবং আমরা বিভিন্ন জায়গায় বা বাসায় বসে বিভিন্ন জায়গা থেকে মডেল টেস্টের প্রশ্নসমূহ কালেক্ট করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতেছি বাসায় বসে। এখানে আরেকটি জিনিস আমি শুরুতেই বলে নেই, মডেল টেস্ট সম্পর্কে এই বিষয়টা আমাদের সকলেরই জানা উচিত। সেটি হচ্ছে, আমরা মডেল টেস্ট দিচ্ছি কোথাও না গিয়ে, কোচিংয়ে না গিয়ে বা বাসায় বসে যখন মডেল টেস্টটি দিচ্ছি, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শিক্ষার্থী বলতেছে যে আম্মু বা আব্বু আমাকে মডেল টেস্ট দিতে হবে, মডেল টেস্ট এনে দাও। আপনি মডেল টেস্ট দিয়ে দিচ্ছেন এবং শিক্ষার্থী বাসায় বসে সে তার মতো করে সময় নিয়ে ধীরে ধীরে মডেল টেস্টগুলো সলভ করার চেষ্টা করতেছে। আসলে মডেল টেস্টটা কি? মডেল টেস্ট হচ্ছে কোনো একটা পরীক্ষার কাঠামোর অনুরূপ একটা পরীক্ষা, এবং এই পরীক্ষাটিতে যে প্রশ্নসমূহ দেয়া থাকে সেটি ঠিক ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্ট বা যে অ্যাডমিশন টেস্টের বিষয়ে আপনি চিন্তিত সেই অ্যাডমিশন টেস্টের কোয়ান্টিটির স্বরূপ হয়। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে ও যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না করে এর থেকে বেশি কিংবা কম সময় নেওয়ার চেষ্টা করে, তাহলে অবশ্যই তার এই মডেল টেস্টের কোনো উন্নতি, আমি বলবো না যে এই মডেল টেস্টের কোনো ভালো ফলাফল আসবে, শুধু প্র্যাকটিস করা হবে, কিন্তু এই মডেল টেস্ট প্র্যাকটিস করার কোনো ভালো ফলাফল আপনি পাবেন না। এই জন্য যখনই শিক্ষার্থীরা বাসায় বসে মডেল টেস্ট সমূহ দিবে, তখন আপনি নিশ্চিত করবেন যে তার সময়টা লিমিটেড, যে এই সাবজেক্টের জন্য যতটুকু সময় দরকার ততটুকু। তবে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় এই বিষয়টি একটু অন্যরকম, যেহেতু 3 ঘন্টায় 3 বিষয়ের পরীক্ষা হয়, আলাদা আলাদা করে নয়। সেক্ষেত্রে তারা যে প্রশ্নটা তৈরি করে, অনেক সময় হয়ে থাকে যে 3 ঘন্টার পরীক্ষায় গণিত 1 ঘন্টা না দিয়ে হয়তো 1 ঘন্টা 10 কিংবা 20 মিনিটের থেকে থাকে, এবং বাংলা, জেনারেল নলেজ, ইংলিশ সেইভাবেই তারা 3 ঘন্টার মধ্যে মেকআপ করার মতো একটা প্রশ্ন তৈরি করে ফেলে। তো এই জায়গায় সবসময় এমনটি হয় না। আমরা অনেক সময় বিগত বছরগুলোতে দেখেছি যে একজন শিক্ষার্থী ক্লাসরুম থেকে বের হয়ে এসে প্রথম যে কমপ্লেনটা করে, আমি সময় পাইনি। হয়তো সে এমনটা বলতে চায় যে আমি প্রশ্ন কমন পেয়েছি, সময় পাইনি। হয়তো বা এমন বলে যে আমি প্রশ্ন কমন পেয়েছি, আনসার করতে করতে জেনারেল নলেজ লিখতে সময় পাইনি, জেনারেল নলেজ প্রশ্ন পড়তে সময় পাইনি, ম্যাথমেটিক্স পড়তে সময় পাইনি, আনসার তো দূরের কথা। তো এই সমস্যাগুলো নিয়ে একটু আজকে আলোচনা হবে। আমরা শিক্ষার্থী পর্যায়ে এই বিষয়গুলো আলোচনা করে থাকি। আপনাকে বলার উদ্দেশ্য, আপনি আপনার সন্তানকে আপনার কাছে বসিয়ে আমার কথাগুলো শুনিয়ে অথবা আপনি নিজে এটাকে সুন্দর করে সাজিয়ে বলতে পারেন। এখন আসা যাক ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্টের ম্যাথমেটিক্স সাবজেক্টটা। এখন এই ম্যাথমেটিক্স সাবজেক্টে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এখানে থাকতে পারে এমসিকিউ, এখানে থাকতে পারে ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ, এখানে থাকতে পারে আপনার ট্রু ফলস, সত্য মিথ্যা, এবং 5 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে লিখিত বা রিটেন। লিখিত, এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি গণিতে। এই পার্টগুলো হচ্ছে খুব সহজে আনসার করে দেয় এমন তথ্য সময়, এগুলো বেশিরভাগ সময় এটা টেক্সট বুক রিলেটেড হয়, সম্পূর্ণটা হুবহু রিলেটেড হয়ে থাকে। সেই ক্ষেত্রে শিক্ষার্থী যদি এক পাশ থেকে সিরিয়াল ওয়াইজ আনসার করার চেষ্টা করে, তাহলে ওর জন্য বিষয়টা আরও বেশি ডিফিকাল্ট হবে এবং টাইম মেনটেন করাটা আরও খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য ওকে কী করতে হবে? সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এমসিকিউ, ফিল ইন দ্য গ্যাপস অ্যান্ড ট্রু ফলস, এই টপিকগুলো ও জাস্ট একটা কোশ্চেন পড়বে এবং আনসার করবে। ওকে, এই ক্ষেত্রে যদি কোনোটা আনকমন থেকে থাকে, তাহলে সেটা ও মার্ক না করে আগিয়ে যাবে। যেমন 1, 2, 3, 4 এটা পারছে, ওইটাতে টিক দিবে, 2 নম্বরটার জন্য আনসার ফাঁকা রাখবে, 3 নম্বরটা টিক দিবে, এভাবে এগিয়ে যাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে এই জায়গাটুকু খুব দ্রুততার সহিত সে কমপ্লিট করবে, সময় না দেখে, যাতে সময় অপচয় না হয় এই দিকটা খেয়াল রেখে এগিয়ে যাবে। এরপরে আসবে লিখিত পর্যায়ে এসে ওকে পুরো প্রশ্নটা, লিখিত অংশটা ওকে আগে রিডিং পড়তে হবে, এবং পড়ে এখানে যদি 5টা প্রশ্ন থাকে, ও 5টা প্রশ্ন পড়বে এবং পড়ার সাথে সাথে 100% কমন এমন সমস্যাগুলোও টিক দিবে। যেমন এটা কমন, এটা কমন, এটা কমন। 2 এবং 5 সে কনফিউজড বা এটা ডিফিকাল্ট বা এটা আনকমন,
এই 3 ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরিতে পড়লে ও টাচ করবে না, 100% কমনগুলো ও করে ফেলবে এবং বাকিগুলো এরকম রেখে দিবে। আমি মনে করি বাকি সাবজেক্টগুলোতে সেমভাবে আগাতে হবে এবং শেষে গিয়ে যখন ওর 100% কমন আনসার করা শেষ হয়ে যাবে তখন ও সময় খেয়াল করবে। এর মধ্যে ওর সময় অপচয় হবে না, যেহেতু সব কিছু 100% কমন। তো এরপর যখন ও আবার কমনগুলো দেওয়া শেষ হয়ে যাবে, এবার আনকমন ধরবে। আনকমনে আমি মনে করি যে ম্যাথ সবার শেষে ধরবে, এই সাবজেক্টটা সবার শেষে আসবে, কারণ এখানে যে কোনো একটা ম্যাথে টাচ করলো এবং সেটা তার কমন থাকলো না, সেটা সে শেষ পর্যন্ত যেতে পারলো না, এটাতে একটা হিউজ টাইম ওয়েস্ট হয়ে যাবে। এই সময়টা ও অন্য কোনো জায়গায় দিতে পারবে এবং এই জায়গায় অন্যান্য যে কোনো সাবজেক্ট ওর সুবিধা মতো শুরু করবে এবং খুব দ্রুততার সহিত এটা শেষ করে যাবে এবং চেষ্টা করবে এটা ফাঁকা না রেখে আসার। যেমন আমি আজকে একজন শিক্ষার্থীকে এক্সাম্পল দিলাম, ধরো তোমার মামার নাম জিজ্ঞাসা করছে, এখন তুমি তোমার মামার নাম জানো না, তাহলে তুমি তোমার চাচার নাম লিখে দিয়ে আসো, মামাতো ভাইয়ের নাম লিখে দিয়ে আসো। দ্যাট মিনস আমি বোঝাতে যাচ্ছি যেহেতু পার্শিয়াল মার্কিংয়ের একটা শিক্ষা বোর্ড থেকে নীতিমালা আছে, নির্দেশনা আছে, সেই ক্ষেত্রে রিটেন বা আদার্স পার্টগুলোতে তুমি যেগুলো কাছাকাছি হয়, রিলেটেড হয়, সেগুলোতে টিক দিয়ে আসবা, সেগুলো লিখে আসবা, এমসিকিউ হোক, শর্ট কোয়েশ্চেন হোক আর যাই হোক। দ্যাট মিনস আমি বোঝাতে যাচ্ছি ফাঁকা রেখে আসবা না, কাটাকাটি করবে না। ওকে, এটা গেল। এবং রিটেন পার্টের বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করি এভাবে, যদি 2টা রিটেন পার্ট থাকে এবং 2টাই যদি তোমার 1 পেজ করে লিখে অভ্যস্ত হও বা লিখতে হতে পারে এবং একটাতে যদি 8 মার্ক করে হয় এবং সময় যদি লিমিটেড হয়, তাহলে তুমি এই একটা কমপ্লিট করার পরে তুমি এইটাতে মার্ক পাবা 7। খুব সুন্দর করে কমপ্লিট করলাম, মার্ক পাইলে 7। এখন আমি এই জায়গায় একটু বলে থাকি যে এইটা কমপ্লিট করার পর তুমি পরের কোশ্চেনে টাচই করতে পারতেছো না, যার কারণে ওইটার 8 মার্ক তুমি টোটালি পাচ্ছ না। তো আমি বলে থাকি যে তুমি প্রথম রিটেন পার্টে যদি একটু কম লিখো, এই জায়গাটা যদি ফাঁকা রাখো, তাহলে এটাতে 7-এর জায়গায় ধরলাম তোমাকে 5 দিল, 6ও না 5 দিল, অ্যান্ড এখানে তোমাকে 5 দিল, তুমি এই সময়টা এখানে দিলা, এখানে 5 দিল, এতটুকু জায়গা লিখলে না, তাহলে কিন্তু তুমি 7-এর পরিবর্তে 10 পেয়ে যাচ্ছ। এবং এখানে যে 20% করে সময় তুমি পেয়ে যাচ্ছ, এই 20% সময়টা তুমি এরকম আরও অনেকগুলো টপিকে টাচ করতে পারবা, যেগুলোতে টাচ করলে তুমি পার্শিয়াল মার্কিং পাবা। তো রিটেন পার্টে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং এন্ড অফ দ্য ক্যালকুলেশন, এন্ড অফ দ্য এক্সাম, তোমার সব কিছু দেওয়ার পরে তুমি আসবা গণিতের লিখিত পর্যায়ে যেগুলো বাকি ছিল। এখন এখানে তুমি পুরো সময়টা দিলেও তোমার কোনো সমস্যা নেই, এবং যদি সেটা পরীক্ষা শেষের খুব কাছাকাছি হয়ে থাকে তাহলে আগে রিভিশন দাও, সব নাম্বার ঠিক আছে কিনা, প্রশ্ন পড়ে প্রশ্ন অনুযায়ী যেটা চেয়েছে সেটা ঠিক আছে কিনা, প্রশ্নের সাথে আনসারের মিল আছে কিনা, কত নম্বর প্রশ্ন, কোথাও বানান ভুল আছে কিনা, কোথাও অন্য কোনো মিস্টেক আছে কিনা, তোমার A to Z পরীক্ষার ইন্ডেক্স থেকে শুরু করে সব চেক দিবা। অ্যান্ড চেক দেওয়ার পরে এটা খুব শর্ট টাইমের মধ্যে করতে হবে, তবে ভেবে চিন্তা করতে হবে। এবং শেষে গিয়ে গণিতের লিখিত পরীক্ষায় যেটা টোটালি আনকমন, এবং এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, যদি তোমাকে একদমই আনকমন দিয়ে থাকে সেটা সবার জন্যই আনকমন, সবার জন্যই কঠিন, এটা তোমার না পারার জন্যই দেওয়া হয়েছে, এটা তোমাকে আটকিয়ে দেওয়ার জন্য করা হয়েছে। তো এটা তুমি সবার শেষে আসবে, যতটুকু পারবে ততটুকু করবে। তবে মনে রাখবে কোনো ম্যাথ ক্যালকুলেশনের মাঝ পর্যায়ে গিয়ে তুমি যদি পরবর্তীটা না পারো, ওটা কেটে আসবা না, ওইটা আগে কারেক্ট করে লেখার চেষ্টা করবা, যদি কারেক্ট হয়ে যায় তারপরে কাটবে। আদারওয়াইজ তুমি যদি ওইটা সেকেন্ড টাইম ট্রাই করার সময়ই না পাও, তাহলে ওই ম্যাথটা কেটে দেওয়ার কোনো নিড নাই। ওকে, এই জিনিসটা মাথায় রাখবে। তো এভাবে পুরো পরীক্ষাটা শেষ করে তোমাকে চলে আসতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে যে সবগুলো আইটেম টাচ করে আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাটা শেষ করতে হবে। আদারওয়াইজ তুমি যদি কিছু কিছু রিটেন পার্ট বাকি রাখো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মার্কিংটা কমে আসবে। অ্যান্ড অ্যাডমিশন টেস্টে আমরা সকলেই জানি যে 1 মার্ক মানে আমার এমন আছে যে আমি 1 মার্কের জন্য 1000 স্টুডেন্টের উপরে চলে যেতে পারি। সো এটা খুবই একটা কম্পিটিটিভ এক্সাম, এবং এটাতে খুবই তোমাকে সেন্সিটিভভাবে এক্সামটা শেষ করতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। তো যদি আরও কোনো ইনস্ট্রাকশনের তোমাদের প্রয়োজন হয় বা আরও কোনো বিষয়ে জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।